তাহলে ঘাম ঝরিয়ে আজকে করে ফেলেছি চিংড়ি, ডাব চিংড়ি, কিন্তু ডাব নেই, শুধু আছে হচ্ছে ক্যাসারোল। কিচ্ছু করার নেই, ডাব যখন। হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। মুড পুরো খারাপ হয়ে গেছে ভিডিওর প্রথমেই, আপনাদের জানিয়ে রাখি, কারণ আমি দিতে বলেছিলাম ডাব আর দিয়েছে আমাকে নারকোল। এই যে নারকোল হয়ে গেছে ডাবটা, সেটা দিয়েছে। ডাব চিংড়ি করবো ভেবেছিলাম। মানে এভাবেই বিগ্র, মানে আপনারা যদি মানে আপনাদের ডাব বলে যদি আপনাদেরকে বিপ্র মানে মিথ্যে বলে কি বলবো একদম ভুলভাল জিনিস দিয়ে দেয়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে নারকেলের শাঁসটা দেখো, একটু ভালো করে দেখাচ্ছি ক্লোজ থেকে। এই শাঁসটাকে ক্লোজ থেকে এইভাবে বের করে নিতে হবে, ঠিক আছে? আর কোনো অপশান নেই, এইভাবে বের করে এইভাবে আমি নারকেলের শাঁসটা এখানে কালেক্ট করছি, ঠিক আছে? এইটা করলাম। আর নারকেলের থেকে যে জল, মানে নারকেলই ওটা, ডাব নেই, ডাবের থেকে যে জলটা বেরিয়েছে সেটা এখানে নিয়ে নিলাম। ভেবেছিলাম ডাবের মধ্যে গার্নিশ করে ওর মধ্যেই রান্নাটা করবো, কিন্তু এখন আর অপশান নেই। কীভাবে করছি তাহলে চলো দেখি। নিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি ক্লোজে দেখিয়ে দিই, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আর একদম শর্টে ছাড়বো এই যে মালাইগুলো যে নিয়েছিলাম, এই শাঁসগুলো, এই শাঁসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে একসাথে মিক্সিতে গ্রাইন্ড করে নেব, ব্যাস। এইটাই আমাদের মশলা অলমোস্ট রেডি। আর একটু পেঁয়াজ দেয় না কেউ, আমি একটু পেঁয়াজ ভালোবাসি, পেঁয়াজ আর রসুন একটু বেটে নিয়েছি, আর একটু আদা বেটে নিয়েছি। এটা একটু পরে দেখাচ্ছি, এটাকে দেখি। চিংড়ি মাছটা জাস্ট একটু ভেজে রেখেছি, একদম ছোটো ছোটো চিংড়ি ছিল না, এটা চাপড়া চিংড়ি, যেটা তোমরা খুব টেস্টি হয়। গলদা বা বাগদা দিয়ে করি না, কারণ এটা তো পুরোটাই ফ্লেশটা পাওয়া যায়। তো এই চিংড়ি মাছটা নিয়েছি, এটার মধ্যে এই যে পেস্টটা দিয়েছিলাম, এই পুরো পেস্টটা এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই পুরো পেস্টটা এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটুখানি ওই কিছুক্ষণ 5 মিনিট মতন একটুখানি মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমাদের এখানে পেঁয়াজ আর রসুন বাটাটা রয়েছে, এটা একটুখানি দিয়ে দেবো। বাকিটা আমি একটুখানি কষাবো, কারণ যেভাবে ভেবেছিলাম ন্যাচারালি সেভাবে তো করতে পারছি না। সবটা মাখিয়ে অ্যাকচুয়ালি দম দেওয়ার কথা ছিল, কিন্তু না, এখন একটুখানি কষিয়ে নিতে হবে, যেহেতু ডাবেতে করছি না। করে আমি কীভাবে করছি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? পুরো মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে একদম পেঁয়াজ, রসুন, আদা এবং তার সাথে ডাবের এই শাঁসটা দিয়ে ভালো করে মাখিয়ে, সর্ষে পোস্ত বাটা ভালো করে মাখিয়ে, একটু কাঁচা লঙ্কা, সেটা শুধু কাঁচা লঙ্কাই কিন্তু দেওয়া হবে, ব্যাস। এরপর ওটা মাখিয়ে খানিকক্ষণ রাখলাম 5-10 মিনিট, দিয়ে এর মধ্যে একটু ওই যেইটুকু বেঁচেছিল আমাদের পেঁয়াজ রসুন আদা বাটা, সেটা ভালো করে একটুখানি এই পেস্টটা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। সর্ষের তেল যে খুব আহামরি দেবো তা নয়, একটু তখন দিয়েছিলাম আর এখন একটু দিলাম। এর থেকে কম পরিমাণও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার একটুখানি জিরে আর ধনে গুঁড়ো হালকা একদম দিয়ে দিলাম, এই 1/2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। তারপর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর চাইলে তোমরা ব্যালেন্স করার জন্য একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিতে পারো, মানে চিনি দিয়ে দিতে পারো বা গুড় দিয়ে দিতে পারো। আর যদি মনে করো চিনি একদমই খাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু একটু ব্যালেন্সের জন্য লাগে। কষিয়ে নিয়েছি পেঁয়াজটা, আমি বলছি অনেকেই দেয় না, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি, তোমরা না চাইলে না দিতে পারো। এবার এই মাখিয়ে রাখা ছিল এই ডাবের শাঁস থেকে শুরু করে সব কিছু, একটু পেঁয়াজ রসুন আদা আর তোমার এর মধ্যে সর্ষের তেল দিয়েছি, এইটা পুরোটা এই দেখো এইভাবে চলে যাবে। একটু লো ফ্লেম করে নিচ্ছি হালকা। হা, এইটা যদি ডাব থাকতো পুরো ডাবের মধ্যে হয়ে যেত ব্যাপারটা। তো এবার ভালো করে এই মিশ্রণটার মধ্যে এবার ডাবের জলটা দিয়ে দিলাম। এবার একটুখানি দুধ, ডাবের মানে যে মিল্ক, যেটা কোকোনাট মিল্ক, সেটা দিয়ে দিলাম। দিয়ে যদি তোমাদের কাছে কোকোনাট মিল্ক অ্যাভেলেবেল না থাকে, এমনি দুধও দিয়ে দিতে পারো, যেহেতু শাঁসটা রয়েছে কোনো অসুবিধা হবে না। ভালো করে একটু লো ফ্লেমে দেখো, একদম 5 থেকে 10 মিনিট হলেই এরকম গ্রেভিটা তৈরি হয়ে যায়। এটা জাস্ট আমি এবার এর মধ্যে ঢেলে নিচ্ছি। তাহলে ঘাম ঝরিয়ে আজকে করে ফেলেছি চিংড়ি, ডাব চিংড়ি, কিন্তু ডাব নেই, শুধু আছে হচ্ছে ক্যাসারোল। কিচ্ছু করার নেই, ডাব যখন নারকেল হয়ে যায় তখন জীবনটা এরকমই হয়ে যায়। তো তোমাদেরও জীবনে যদি এরকম ডাব নারকেল হয়ে যায়, তাহলে এই প্রসেসেই করতে হবে, কারণ ডাব চিংড়ি যখন বলেছি তখন ডাব চিংড়ি করতেই হবে। রেসিপিটা কেমন লাগলো জানিও, আর অন্যভাবে তোমরা যদি করো সেটাও জানিও। আর আজকে সানডে তোমরা কি খাচ্ছ তার ছবি কিন্তু অতি অবশ্যই কমেন্টে পাঠাতে হবে। ভালো থেকো, টাটা।